শিয়ারা সাহাবীদেরকে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এদেরকে তারা গালিগালাজ করে। মুহররম মাসের 10 তারিখে তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা সহ আরো অসংখ্য সাহাবাকে তারা গালিগালাজ করে। শিয়া সুন্নি মিলে অসংখ্য শিরক বিদআতে লিপ্ত হয় এই মুহররম মাসে। কোটি কোটি টাকা অপচয় হয়, এমনকি সরকারি ছুটি ঘোষণা হয়। আপনারা জানেন 10 মুহররম সরকারি ছুটি আছে, যারা সরকারি চাকরি করে তারা বুঝবেন। এমনকি হোসাইনের নামে তাজিয়া মিছিল বের হয়, আপনি দেখতে পাবেন। শিয়ারা বিশেষ করে 10 মুহররমে এই যে তাদের বিশাল মিছিল, এই মিছিলের কারণে মানুষের যানজট, মানুষের চলাফেরা কতটা যে কষ্ট। হাই হোসেন বলে এরপরে ঘোড়া একটা নেয়, তারা বল্লমে লাল রং মেখে যুদ্ধের মোহরা দেওয়ার জন্য তারা এরকম করে সেজে গুজে হাই হোসেন বলে তারা বিশাল মিছিল তাজিয়া করে থাকে। শুধু তাই নয়, এই হোসাইনের নামে তারা কেক তৈরি করে, পাউরুটি তৈরি করে, এমনকি হোসাইনের নামে মোরগ তারা পুকুরের মধ্যে ছেড়ে দিয়ে যুবক যুবতী সে মোরগকে ধরার জন্য মেতে ওঠে। এগুলা হচ্ছে বেদাতি কর্মকাণ্ড। শুধু তাই নয়, আরো আছে হোসাইনের কবরে হোসাইনের একটা ভুয়া কবর তৈরি করে। আপনারা এর কথাটা আমি এর আগে কয়েকবার বলেছিলাম। এই যে বাগান বাড়ি যেখানে ভূমি অফিসটা হয়েছে, এই সময় আগে এইটা ফাঁকা ছিল। আমাদের ছোটবেলায় আমরা দেখেছি ওখানে প্রত্যেক মুহররম মাসের 10 তারিখে মেলা হতো, আপনারা জানেন কি না? এই মেলায় আমি দেখেছি, বেশ আমার ছোটবেলার কথা এখনো মনে পড়ে। মেলার একটা বট গাছ একটা সাইডে ছিল, ওই বট গাছের সাইডে লাল কাপড় দিয়ে একটা কবর তৈরি করা হতো। এটা কার কবর? হোসাইনের কবর। হোসাইনের কবর ভেবে ওখানে ওই কবরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মা আসবে, রূহ আসবে, এই ভেবে সেই কবরে তারা বিভিন্ন মানত করত, এরপরে সেজদা করত, কবরে সেজদা করত, ভুয়া কবর দেয় আবার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার, তোমরা চন্দ্র এবং সূর্যকে সেজদা করো না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং তোমরা আল্লাহকেই সেজদা করো যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। সেজদা করতে হবে কাকে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুকে সেজদা করা হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি আল্লাহ ছাড়া অন্যের নামে সেজদা করাটা বৈধ মনে করতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর কাছে সেজদা করে। কিন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে সেজদা করা যেহেতু হারাম, তাই আমি এটা আদেশ করি নাই, এটা হারামেই থাকবে। তাহলে বোঝা গেল তারা এই ভুয়া কবর তৈরি করে তারা কি করে? তারা সেজদা করে, এমনকি তারা মাথা নত করে। অথচ মাথা নত করাটা হলো ইসলামে হারাম, নিষিদ্ধ। যেমন এক সাহাবী, কিছু সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কতগুলো ব্যক্তিদের সাথে সাক্ষাৎ হয় অনেক দিন পর, তো আমরা সাক্ষাৎ হওয়ার পরে কি আমরা তাদের সাথে কি মাথা নত করে সম্মান জানাবো? আল্লাহ নবী বললেন না। তারপরে ব্যক্তিগুলো বলছে, তাহলে কি আমরা তাদেরকে কোলাকুলি করব? আল্লাহ নবী বললেন না। এরপরে বললেন, তাহলে আমরা কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোরা পরস্পরের অনেকদিন দেখা সাক্ষাৎ হলে তোমরা মুসাফা করো, হাতে হাত, হ্যান্ডশিপ, এই মুসাফাটা করো। কিন্তু এই যে মাথা নত করা, এটা ইসলামে নিষিদ্ধ। কিন্তু এই ভুয়া কবর তৈরি করে এরা কি করে? মাথা নত করে। বিশেষ করে শিয়াদের কর্মকাণ্ড এগুলো। সম্মানিত উপস্থিতি, এরপরে শোকের মাস হিসাবে শিয়ারা, বিশেষ করে শিয়ারা এই মাসটিকে তারা শোকের মাস হিসাবে মনে করে। শোকের মাস কেন? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে তার মাথা আলাদা করা হয়েছে। এই শোকের মাস হিসাবে তারা এই মাসে তারা বুক চাপড়ায়, জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে কান্নাকাটি করে। মানুষ বলে যে এরকম করে কান্নাকাটি করে, তার চেয়েও বেশি করে একটা মানুষ বাস্তবে কান্নাকাটি করলে কিন্তু যতটা না চিৎকার করতে পারে, অভিনয় করে কান্নাকাটি করলে কিন্তু তার চেয়ে বেশি গুণে কিন্তু চিৎকার করতে পারে। কথা ঠিক না? অভিনয় করা, যেমন সিনেমাগুলো হয় না, দেখবেন যে অভিনয় করে এমনভাবে কান্নাকাটি করতেছে মনে হয় যে বাস্তবতা, কিন্তু অভিনয় করতে এই জন্য বেশি।
তো হোসাইনের নামে তারা অভিনয় করে শোকের মাস হিসাবে একে হাই হোসেন বলে বুক চাপড়ানো, গাল চাপড়ানো, কাপড় ছেঁড়া, মাথা মুন্ডন করা, এগুলো তারা করে থাকে। অথচ ইসলামে এগুলা টোটালেই নিষিদ্ধ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শোনেন, আল্লাহ নবী বলছেন লাইসা মিন্না, ওরা আমার ইসলামে নেই, ওরা আমার উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত নেই। কারা? মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতাল জাহিলিয়া, যারা মৃত্যুর কারণে অথবা মানুষ মারা গেল শোকের কারণে বুক চাপড়ায়, কাপড় ছেড়ে হায় হায় বলে চিৎকার করে আইয়ামে জাহিলিয়া যুগের মতো, এরা আমার দলের অন্তর্ভুক্ত নয়, এরা আমার মুসলমানই নয়, এরা আমাদের উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্তই নয়। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক বৈঠকে বলেন, আনা বারিউন, ওই লোকগুলো থেকে আমি মুক্ত, মানে ওদের সাথে আমার কোনো কালেকশন নাই। কারা? মিম্মান, ওই ব্যক্তিদের থেকে আমি মুক্ত যারা হালাকা, মানুষ মৃত্যুবরণ করেছে এই শোকে মাথা মুন্ডন করে, ওয়া সালাকা, এরপরে কাপড় ছেঁড়াছেড়ি করে, ওয়া খারাকা, এবং কাপড় ছেঁড়াছেড়ি করে এবং ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি করে। যারা ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি করে এদের থেকে আমি মুক্ত। এই জায়গায় লক্ষ্য করে, এই হাদিসগুলো থেকে লক্ষ্য করে আমি বলি, আপনারা মুরব্বী, যারা মুরব্বী নয় সব শ্রেণীর লোকেরা পরিবারকে বলে দিয়ে যাবেন, কান্নাকাটি করা কিরকম কান্নাকাটি করা সুন্নাত, যেটা কান্নাকাটি করা ইসলামে বৈধ, সেটা হলো অন্তর নরম হওয়ার কারণে চোখ দিয়ে অশ্রু ঝরা, চোখ দিয়ে পানি পড়বে, কেউ মারা গেলে এটা ঠিক আছে। কিন্তু হায় হোসেন হায় হায় বলে এইবারে পুরো বাড়ি মাথায় তুলে যে কান্নাকাটি করা, এটা কিন্তু ইসলামে নিষিদ্ধ। কতটা নিষিদ্ধ দেখেন, একটা হাদিস শোনাই আপনাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া, আমার উম্মতের মধ্যে আইয়ামে জাহিলিয়া যুগ কেটে যাওয়ার পরেও, অন্ধকারের যুগ কেটে যাওয়ার পরেও 4টি আইয়ামে জাহিলিয়া যুগের অভ্যাস আমার উম্মতের মধ্যে থাকবে। এক নম্বরে হলো আল ফাখরু ফিল আহসাব, বংশ নিয়ে তারা গৌরব মর্যাদা করবে। আমি এই বংশের লোক, আমার দাদা ছিল, আমার নানা ছিল, সেই রকম চৌধুরী বংশ, খানদানি বংশ, রাজা বংশ, এইরকম করে বংশ নিয়ে গর্ব করা আইয়ামে জাহিলিয়া যুগের স্বভাব। খবরদার এরকম করবেন না, আমার দাদা কি থাকে থাক, আমি কি সেইটার। 2 নম্বর হলো অত্যানু ফিল আনসাব, অন্য কোন বংশকে দোষারোপ করা, ওটা তো চোরের বংশ, ও তো ডাকাতের বংশ, ওরা হচ্ছে এনা বংশ, ওরা হচ্ছে ল্যাংরা বংশ, ওরা আছে খোরা বংশ। এই অন্য বংশকে দোষ করা, ত্রুটি করা, গালিগালাজ করা, এটা আইয়ামে জাহিলিয়া যুগের স্বভাব। নাম্বার 3 হলো ওয়াল ইস্তিসকা বিন নুজুম, তারকার মাধ্যমে বৃষ্টি বর্ষণ করা। আর একটা হলো ওয়ান নিয়াহাতু, মানুষ মারা গেলে ওই বাড়ির মহিলা হোক বা পুরুষ হোক ইনিয়ে বিনিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে কান্নাকাটি করা, এটা হচ্ছে আইয়ামে জাহিলিয়া যুগের স্বভাব। এই 4টি বলার পরে 4 নম্বর ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি করা, চিল্লিয়ে চিল্লিয়ে কান্নাকাটি করার বিষয় আল্লাহ নবী পার্সোনাল ভাবে করে বলতেছেন, ওয়ান নাইহাতু, এই ইনিয়ে বিনিয়ে কান্নাকারী মহিলা হোক বা পুরুষ, ইদা লাম তাতুব ক্বাবলা মাউতিহা, এ যদি তার বাবা, তার মা বা স্বামী মৃত্যুবরণ করে, এইরকম করে চিল্লিয়ে চিল্লিয়ে কান্নাকাটি করেছে, এখন যদি সে মৃত্যুর পূর্বে এই জন্য যদি আল্লাহর কাছে তওবা না করে মারা যায়, আমার বাবা মারা গেছে এরকম করে চিল্লিয়ে চিল্লিয়ে কান্নাকাটি করেছি, এখন এইটার জন্য যদি কেউ তওবা না করে মৃত্যুবরণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আলাইহা সিরবালুম মিন কিতরিন দিরউম মিন জারাবিন, আগুনের আলকাতরা, আলকাতরা চেনেন তো, ওই যে রাস্তার মধ্যে পিচ যে দেয়, ওই আলকাতরা পিচের পোশাক তৈরি করে তার শরীরের মধ্যে পরিয়ে দেওয়া হবে। চিন্তা করেছেন কত বড় গুনাহ? আলকাতরা জাতীয় আগুনের পোশাক ওই মহিলাকে, ওই পুরুষকে পরিয়ে দেওয়া হবে যারা মৃত্যু, তার স্বামী বা তার ভাই, বাবা, আত্মীয় স্বজন কেউ মারা যাওয়ার পরে চিল্লিয়ে চিল্লিয়ে কান্নাকাটি করা। খবরদার এই জিনিসটা করবেন না। ও তো মারা গেছে, কান্নাকাটি করলে কি ফিরে আসবে? না। আমি এই জন্য বলি, আমার জামাতের মুরব্বী যারা আছেন, আমরা যারা আছি, সকল আমাদের সদস্যবৃন্দকে যেদিন একসঙ্গে হবে
বা ব্যক্তিগতভাবে আপনারা এই ওসিয়তগুলো করে যাবেন যে আমার মৃত্যুর পরে তোমরা এরকম করে চিল্লিয়ে চিল্লিয়ে ইনিয়ে বিনিয়ে করে কান্নাকাটি করবা না। আপনি বাধা করে যাওয়ার পরে যদি কান্নাকাটি করে ওর হিসাব ওই দিবে, আপনার কিছু হবে না। কিন্তু আপনি যদি আবার ওসিয়ত করে না যান, এই জন্য আপনার শাস্তি হবে। এই জন্য ওসিয়ত করে যাবেন। এই বেদাতি শিরকি কর্মকাণ্ড যেন আপনার পরিবারের মধ্যে না থাকে। শুধু তাই নয়, এই শিয়াপন্থী লোকেরা এই ভুয়া শোকের মাস হিসাবে তারা এইরকম করে ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি করে। শুধু তাই নয়, সবচাইতে যেটা দুঃখজনক সেটা হলো এই মুহররম মাসের 10 তারিখে তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা সহ আরো অসংখ্য সাহাবাকে তারা গালিগালাজ করে। এই শিয়ারা সাহাবীদেরকে, যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এদেরকে তারা গালিগালাজ করে। অথচ ইসলামে সাধারণ মুমিনকে গালিগালাজ করা হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেবাকুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালিগালাজ করাটা হলো ফাসিকি কাজ, গুনাহের কাজ, আর তাকে হত্যা করা হলো কুফরি কাজ। আর সাহাবা کرام তো তার থেকে, সাধারণ মুমিনের থেকে আরো ঊর্ধ্বে, তাই না? এখন সাহাবা کرامের ক্ষেত্রে আল্লাহ নবী পার্সোনাল ভাবে বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবায়ে کرامদেরকে তোমরা কখনো গালি দিও না। সাহাবী কারা, এটার সংজ্ঞা অনেকেই আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা জীবিত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে দেখেছে, তার প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, এবং ওই ঈমানের উপরে যারা মৃত্যুবরণ করেছে তারাই হলো সাহাবী। এই সাহাবী کرامদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন, গালি দিও না। কেন? ওদের এতটাই মর্যাদা আল্লাহর কাছে যে এই সময়ে যদি আমরা উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি এই মসজিদ মাদ্রাসায় দান করি, কি পাহাড় সমপরিমাণ বলেন তো? উহুদ পাহাড় দেখেছেন কোনোদিন? দেখি নাই, হয়তো বা শুনেছি, তাই না? বিশাল বড় পাহাড়। এই উহুদ পাহাড় সমপরিমাণ রূপা নয়, টাকা নয়, কি বলেন তো? স্বর্ণ, সোনা, যেটা মূল্যবানীয় সম্পদ। এই সোনা যদি, এই উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি আমরা আল্লাহর রাস্তায় দান করি, আপনি আমি লালু আর বলু, সলিমুদ্দি আর কলিমুদ্দি, আপনি আমি যদি আল্লাহর রাস্তায় দান করি, আর সাহাবা کرام রাসূলের জামানায় 1 পোয়া খেজুর বা 1 পোয়া গম অথবা আধা পোয়া গম বা খেজুর বা ধান তারা যে দান করেছে, আমার এই সময়ে উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণের চেয়ে ওই আধা পোয়া খেজুর বা গম আল্লাহর কাছে ওদের দানটা অনেক ফজিলতপূর্ণ। কোনোদিন কল্পনা করা যায় তাদেরকে আল্লাহ কতটা ভালোবেসেছেন? তাদের ক্ষেত্রে আল্লাহ কোরআনের আয়াত একাধিক বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ এদেরকে ভালোবাসেন। তাদেরকে, এই সাহাবায়ে کرامদেরকে আল্লাহ স্বয়ং ভালোবাসেন, আর এরাও আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে একটানা একবার 10 জন সাহাবীর নাম উল্লেখ করে বলতেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এরকম করে 10 জন সাহাবীর নাম টোটালি তিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছেন। তন্মধ্যে জলিলুল কদর সাহাবী হচ্ছে ওমর, ওসমান, আয়েশা, এরা হচ্ছে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। এই জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীকে গালিগালাজ করে এই শিয়াপন্থীরা। এই গালিগালাজ করাটা হচ্ছে একবারে কুফরি। সাহাবায়ে کرامদেরকে গালি দেওয়া হচ্ছে বড় ধরনের কুফরি। এ থেকে তওবা না করলে তার ঈমানে কেটে যাবে। এর এমন কিছু তো গালিগালাজ করে তো করে, এমনকি তারা শিয়াদের আকীদা জানেন? শিয়ারা, এরা একজন মুসলমান, আমরা যখন সাধারণ ব্যক্তি মুসলমান হলে আমাদের কালেমা কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কালেমা পড়ে আমরা মুসলমান হই, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা। কিন্তু শিয়ারা যদি ওদের ইসলাম ধর্ম, ওদের ধর্মে যদি ইসলাম গ্রহণ কেউ করে, তাহলে কি সাক্ষ্য দিতে হবে জানেন? ওদের স্বাক্ষর বানিয়ে শোনেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সঠিক মাবুদ নাই, এটা ঠিক আছে। ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এই দুইটা ঠিক আছে। 3 নাম্বার, ও আশহাদু আন্না আলিয়ান ওলিউল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আলী হচ্ছে আল্লাহর ওলি।
যেটা ইসলামে এরকম কোনো পাওয়া যায় না। 4 নম্বর সাক্ষ্যটা দেখেন, ওয়া আশহাদু, আমি আরো সাক্ষ্য দিয়ে ইসলাম গ্রহণ করতেছি। শিয়ারা বলতেছে আমি এই চতুর্থ সাক্ষী দিয়ে আমি ইসলাম গ্রহণ করতেছি। ওয়া আন্না উমারান ওয়া উসমানান ওয়া উসমানান ওয়া আয়েশাতান ওয়া মুআবিয়ান ওয়া মুগীরাতা ওয়া শু'বাতান হুমুম কাফিরুন। এই আলী, আপনার উমার, ওসমান, তারপরে আয়েশা, মুগীরা, মুআবিয়া, এরা সকলেই কাফের। এই সাক্ষী দিয়ে আমি ইসলাম গ্রহণ করলাম। চিন্তা করা যায়? তাহলে আপনি এখন চিন্তা করেন এরা মুসলমান না কাফের? আমরা ডাইরেক্ট ওদেরকে কাফের বলি না, কিন্তু এই কৃষ্টি কালচারের কারণে যদি এরকমই হয়ে থাকে নিঃসন্দেহে কাফের, এটা কোনো অবকাশ নাই, এতে কোনো ভেজাল নাই। কেউ যদি এরকম করে, কারণ আল্লাহ নবী স্পষ্ট হাদিস আছে, কেউ যেন কোনো ব্যক্তিকে কাফের বলে আর সে যদি কাফের না হয় তাহলে কাফেরের জবাবটা পাল্টা ওর কাছে আসবে। তাই জন্য এরা কাফের এইরকম সাক্ষী দিয়ে তারা ইসলাম গ্রহণ করে। শুধু তাই নয়, এই আশুরায়ে মুহররমের সময়ে তারা আলী না আয়েশা এবং ওমর এই 2 জনের নামে 2টা খাসি তারা বেঁধে রাখে, খুঁটির মধ্যে বেঁধে রেখে বিভিন্ন জনের, কারো কাছে থাকে অস্ত্র, কারো থাকে বল্লম, কারো থাকে তীর, একবারে 2টা খাসিকে জীবন্ত অবস্থাতে একবারে হেনে একবারে জীবন্ত অবস্থায় একবারে মেরে ফেলে। আর কি করে তারা প্রতিশোধ নেয়, বলে আমরা আজকে প্রতিশোধ নিলাম এরকম এই কথাটা বলে, আর ওই 2টা খাসিকে তারা জীবন্ত অবস্থায় আঘাত করতে থাকে। কিসের প্রতিশোধ নেয়? তাদের আকীদা হলো, তারা বিশ্বাস করে, এখনো তাদের বিশ্বাস হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দেহটা ওইভাবেই আছে, কে খলিফা হবে, কে দেশ নেতৃত্ব করবে, এইটা নিয়ে সাহাবায়ে কেরাম চিন্তিত অবস্থায়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে বলছেন, রাসূলের অনেক হাদিস থেকে যেটা আমি ইঙ্গিত পাই, রাসূলের ভবিষ্যৎবাণী থেকে যেটা আমরা ইঙ্গিত পাই, রাসূলের পরে যদি কেউ খলিফা হওয়ার যোগ্যতা রাখে সেটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা বলে তিনি আবু বকর হাত ধরে বলছেন, আজ থেকে আমাদের খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমরের এই কথাটার উপরে শিয়ারা আজও ক্ষিপ্ত। শিয়াদের দাবি হলো, কেন সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর হাতটা ধরে কথা বলল না কেন যে রাসূলের পরে যদি প্রথম খলিফা হয় তো প্রথম খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আয়েশার প্রতি তারা ক্ষিপ্ত। কেন আয়েশার প্রতি ক্ষিপ্ত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে একদিন কঠিন থেকে কঠিন অসুস্থ হয়ে গেলেন। তিনি বাড়ি থেকে মসজিদে আসবেন এইরকম তার শক্তিটা নাই। যতবারই তিনি হুঁশ ফিরে আসে ততবারই তিনি বেহুশ হন। তিনি এক পর্যায়ে তিনি অসুস্থ এমন পর্যায়ে তখন তিনি বললেন যে আয়েশা, নামাজের টাইম হয়ে যাচ্ছে, সলাতের ওয়াক্ত হয়ে যাচ্ছে, তুমি এই মেসেজটা তোমার বাবার কাছে পাঠাও যে আমার অবর্তমানে ওখানে ইমামতি যেন করায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মেসেজটা তুমি পাঠাও। সেই সময় আয়েশা কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আবু বকর, তাকেই আপনি এই দায়িত্ব দিচ্ছেন। আমার মনে হয় আমার বাবা যে নরম মনের মানুষ, নরম হৃদয়ের মানুষ, আমার মনে হয় তিনি কেরাত পড়তেই পারবেন না, তিনি অনেক ভেঙে পড়বেন, কান্নায় জর্জরিত হয়ে যাবেন। আমার বাবার পরিবর্তে অন্য কাউকে দেন। ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই পরামর্শ দিয়েছিলেন যে আমার বাবার পরিবর্তে আপনি অন্য কাউকে দেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা বলেন তিনি ওহী মারফতে বলেন। তিনি বারবার রিকোয়েস্ট করার পরে আয়েশা পরে এই মেসেজটা পাঠালেন যে আমার বাবা যেন ইমামতি করায়। এইটা মেসেজ আসার পরে আল্লাহ নবী 2 জন সাহাবীর কাঁধে ভর করে তিনি আস্তে আস্তে এসে তিনি ইমামতিতে দাঁড়ালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে ছিলেন। অথবা কেউ কেউ বলেছেন আবু বকর মুকাব্বির হিসেবে ছিলেন আর আল্লাহ নবী ইমামতি করলেন, আল্লাহু আ'লাম। যাই হোক, তো এখন শিয়াদের কথা হলো যে আয়েশার দোষটা কোথায়? সেই দিন কেন আয়েশা এই কথা বলল না যে আল্লাহর নবী ঠিক আছে আপনি ইমামতি করাতে পারবেন না, তাই আলীকে ইমামতি করার দায়িত্ব দেন? এই কথাটা কেন বলল না? এই জন্য আয়েশার প্রতি তারা ক্ষিপ্ত। অথচ তাদের যে 2টা দাবি,
এটা হচ্ছে এই ওমর এবং আয়েশার প্রতি মিথ্যা অপবাদ ছাড়া আর কিছুই নয়। এরপরে তারা জিবরাইলকেও গালি দেয়। শিয়ারা জিবরাইলকে গালি দেয়। কেন গালি দেয়? তাদের আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জিবরাইলকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরা আলাকের 5টি আয়াত নিয়ে তুমি আলীর কাছে যাও, শিয়াদের দাবি। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম তিনি ঠিক ওই আয়াত নিয়ে আসলেন, জমিনে এসে তার ব্রেন আউট হয়ে গেল, কেন জানি এলোমেলো হয়ে গেল। এলোমেলো হওয়ার কারণে জিবরাইল আলাইহিস সালাম ভুল করে তিনি আলীকে না দিয়ে মুহাম্মদকে দিলেন। কি বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন? চিন্তা করা যায় কত বড় গাদ্দারি কথা, কত জঘন্য কথা এটা হতে পারে। আল্লাহু আকবার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের তার উপাধি দিয়েছেন রুহুল মানে রসুলুল আমিন। মানে আমিন মানে এতটাই বিশ্বস্ত জিবরাইল আলাইহিস সালাম যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যতটুকু মেসেজ দিয়ে পাঠিয়ে দেয়, কোরআনের আয়াত সহ পাঠিয়ে দেয়, ঠিক ততটুকুই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ে এসে তিনি না কোনো সংযোজন না কোনো বিয়োজন না করে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থাপন করেন, শুনিয়ে দেন, নাজিল করেন। আর এত বড় একজন সাথে একটা জুটি করে একবার পিঠের মধ্যে এরকম করে হাই হোসেন বলে পিঠটাকে রক্তাক্ত করে, এরকম খেপা তারা, এত পাগলার পাগলা। শুধু তাই নয়, আরো কি করে জানেন? একটা আগুনের কণ্ড জ্বালায়, এটা হচ্ছে তার গুনাহের কাজ। অথচ সত্য ঘটনায় থেকে অনেক দূরে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর ব্যাপারে ইয়াজিদের না ছিল বিন্দু পরিমাণ কোনো পরামর্শ, না ছিল কোনো উৎসাহ, বরং তিনি চেয়েছিলেন, তিনি জানেন যে হোসাইন মদিনা থেকে আসতেছে এই বা কুফাতে, তিনি শিয়াদের আমির ছিল আব্দুল ইবনে জিয়াদ। শুধু এই আব্দুল ইবনে জিয়াদ না, এই শিয়ারা এতটাই জঘন্য, এতটাই খারাপ, তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে 35তম হিজরিতে তার নিজস্ব গৃহে তার পরিবারের সামনে নির্মমভাবে হত্যা করেছে এই শিয়াপন্থীরা। এই শিয়ারাই হত্যা করেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই আলী রাদিয়াল্লাহু। শিয়ার একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে মশা মারা যাবে কিনা। মশা মারা, তার মানে এরা মশা মারতে চায় না, জায়েজ শুনে তারপরে তারা মারবে। অথচ মশা কেন, এরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি মুসলিম হিসাবে করণীয় হলো আমরা সিয়াম পালন করব 9ই মুহররম 10ই মুহররম, অথবা 10ই মুহররম 11ই মুহররম আমরা সিয়াম পালন করব। এটাই হবে আমাদের করণীয়। আর বর্জনীয় যেগুলো আমরা বললাম। আর তারপরে 351 হিজরিতে এবং 352 হিজরিতে সে এমনভাবে এটা ফরমান জারি করলো, এই 10ই মুহররমকে তারা শোকের মাস হিসাবে, এমনকি শিয়াদের কবলে কিছু কিছু মুসলমানরাও কি করে জানেন, এই 10ই মুহররমের দিনে তারা বিয়ে শাদীও নেয় না। কেন নেয় না? যে 10ই মুহররমের দিনে হচ্ছে শোকের মাস, শোকের মাসে কি কেউ বিয়ে শাদী নেয়? এই জন্য অনেক ব্যক্তি বিয়ে শাদীও নেয় না। অনেক মা আছে আবার সন্তানকে দুধ পান করায় না। কেন? এই 10ই মুহররমের দিনে হোসেন রাদিয়াল্লাহু তাআলার সন্তান তার মায়ের কোলে তার বাবা যুদ্ধ থাকার কারণে সারাদিন না খেয়েছিল। এই শোকের মাস হিসাবে, এই দুঃখ বেদনায় অনেক মা তার সন্তানকে দুধ পর্যন্ত বন্ধ করে দেয়। তা এটা কি ইসলামে বৈধ আছে? স্পষ্ট হারাম এবং স্পষ্ট বেদআত, যেটা আমরা এটা কিন্তু বুঝতে পারি। তাহলে এই 10ই মুহররমকে কেন্দ্র করে যে কৃষ্টি কালচারগুলো আমাদের সমাজের মধ্যে হয়, এগুলো হচ্ছে বর্জনীয়। করণীয় একটাই, সেটা আমরা সিয়াম পালন করব। আরও আমরা করতে পারি, সেটা হলো এই 10ই মুহররমের দিনে এই পুরা মুহররম মাসটাকে ফজিলতপূর্ণ মাস হিসাবে আমরা ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি, ছিনতাই, রাহাজানি এগুলো বন্ধ রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10ই মুহররম সহ এবং মুহররম মাস এবং অন্যান্য ফজিলতপূর্ণ মাসে আমাদেরকে তার যথাযথ কদর করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে জুমার আলোচনা এখানে সমাপ্ত করছি। দাওয়ানা আলহামদুলিল্লাহি।